নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কণিকা দুয়ারি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে কলমি শাকের ডবগা চচ্চড়ির রেসিপি শেয়ার করছি। এতে কোনো রকম রিচ মশলা থাকবে না, খুবই উপকারী একটা রেসিপি। আর তার সঙ্গে আমি থালিটাও শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। লঙ্কা 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে তারপরে একটু বড়ি আলুটাকে ভেজে নেব। তারপরে এতে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তারপরে 2 মিনিট পরে আবার ঢাকনাটাকে খুলে ভালো করে নেড়েচেড়ে এতে জল ঢেলে দেবো। আর মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। 7 মিনিট পর ফিরে এলাম। ডবগা কলমি শাকের চচ্চড়ি বানানো কমপ্লিট। আপনারা যদি জল জল খান তো জল জল বানাবেন, তবে শাক একটু শুকনো শুকনোই ভালো লাগে, তাই আমি একটু শুকনো শুকনো করেই বানিয়েছি। আমার মতো এই রকম ডবগা কলমি শাকের চচ্চড়ি কজন বানিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। কলমি শাক খুবই উপকারী একটা সবজি, আর আমি যে বানিয়েছি সেটা খুবই হেলদি একটা রেসিপি। রান্না কমপ্লিট। এবার আমি থালাটা সাজিয়ে আপনাদেরকে শেয়ার করছি থালার মধ্যে কী কী আছে। প্রথমে নিয়েছি সাদা ভাত, তারপরে নিয়েছি কলমি শাকের চচ্চড়ি, শিমলা মির্চের পকোড়া, আলুর পকোড়া, করলা ভাজা, শশা কুচি, আমের চাটনি, সাথে 1 গ্লাস জল। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক করবেন। লাইকের সাথে সাথে প্রিয়জনকে আমার এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।